অমর টি হাউস। এখানে উৎকৃষ্ট মানের দার্জিলিং, নীলগিরি ও আসাম চা পাওয়া যায়। প্রোপাইটার দুলাল চৌধুরী ওরফে বাপি। ঠিকানা গোবরডাঙ্গা স্টেশন রোড। এখানে খুচরো ও পাইকারি চা স্বল্প মূল্যে পাওয়া যায়। গুজবে কান দেবেন না, একবার দোকানে এসে দেখুন, ঠকবেন না। নমস্কার, শুরু করছি আজকের বিশেষ একটি খবর। শুধুমাত্র সময়ের অপেক্ষা, খুলবে স্কুল, বাজবে ছুটির ঘন্টা। আবার স্কুল ব্যাগ, টিফিন টাইম, বন্ধুদের সাথে আড্ডা, ক্লাসরুম, শিক্ষকের হাতে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ডে চকের টান, আর সবশেষে ছুটির ঘড়ির ঘন্টার কাঁটা যেন বলছে এই তো আর কিছু সময়ের অপেক্ষা। দীর্ঘ প্রায় 1.5 বছর পরে আবার খুলতে চলেছে স্কুলগুলি। শুরু হবে নতুন করে পঠন পাঠন। নতুন রঙে সেজে উঠেছে স্কুলের শ্রেণীকক্ষ থেকে স্কুলের বারান্দা। স্কুলের খেলার প্রাক্কালে এমনই ছবি ধরা পড়েছে গোবরডাঙ্গার খাটুরা বয়েজ হাই স্কুলে। স্কুলে গিয়ে দেখা গেল নতুন করে সেজে উঠেছে স্কুল প্রাঙ্গণ। ছোট ছোট সবুজ গাছ আর স্কুল বারান্দায় বিভিন্ন মনীষীদের বাণী দীর্ঘ ছুটির পরে ছাত্রদের আকর্ষণ করবে বলে জানিয়েছেন স্কুলের সহপ্রধান শিক্ষক বিশ্বনাথ রায়। তিনি আরও বলেন, আমরা যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা রয়েছি সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি স্কুলের সম্পদ ছাত্ররা আবার স্কুলে ফিরবে, স্কুলের আঙিনাকে প্রাণবন্ত করে তুলবে। এই নিয়ে একদম একদম শেষ মুহূর্তে কি কি কাজ চলছে এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? দীর্ঘ 2 বছর প্রায় বন্ধ থাকার পর আগামী 16ই নভেম্বর আমাদের এই ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয় খুলতে চলেছে এবং সারা পশ্চিমবঙ্গব্যাপী সরকারি নির্দেশিকা অনুসারে বিদ্যালয় আবার নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের পঠন পাঠন শুরু হবে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই সুদিন। 16ই নভেম্বর আবার পঠন পাঠন চালু হবে। আমাদের যে প্রাণময় স্কুলের যে সম্পদ ছাত্র শিক্ষার্থী তারা আবার আমাদের এই বিদ্যালয়ে আসবে এবং আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা অধীর আগ্রহে সেই ছাত্রদের এই বিদ্যালয়ের আঙিনায় বিচরণের জন্য আমরা অপেক্ষা করছি। স্কুল প্রাঙ্গণ দেখা গেল বিভিন্ন মনীষীদের তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরা হয়েছে, মূলত কোন ভাবনা থেকে? আসলে 2017 সালে আমাদের প্রাপ্তিও এটা দীর্ঘদিনের স্কুল এবং আমাদের এই এলাকার একটা দেবালয়। সেই ছাত্ররা স্কুলে যাতে আকৃষ্ট হয় এবং তারা পঠন পাঠনের সঙ্গে সঙ্গে তাদের যে চারিত্রিক দৃঢ়তা, তাদের শৃঙ্খলা এবং আগামী দিনে তারা যে পূর্ণ মানুষ হয়ে উঠবে সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু স্কুলকে আমরা নতুনভাবে সাজিয়ে দিচ্ছি। ব্ল্যাকবোর্ডে আপনাদের চকের টান থাকবে, কতটা ভালো লাগা শিক্ষক হিসাবে? একদম খুবই ভালো লাগার বিষয়, কেননা আমরা যেন সেই ছাত্রদের না পেয়ে যে আমরা মাস্টারমশাই আমাদের যে বড় পরিচয় যে ছাত্র শিক্ষক সম্পর্ক, আমরা ক্লাসে পাঠদান করব, যদি অনলাইনে আমাদের পঠন পাঠন চলছে কিন্তু সেখানে প্রকৃত শিক্ষা কিন্তু হয় না। যে স্কুল ক্লাস টিচিংয়ের যে গুরুত্ব সেটা আমরা আবার ফিরে পাবো, এটা খুবই ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ রায়, আমি সহপ্রধান শিক্ষক গোবরডাঙ্গা খাটুরা উচ্চ বিদ্যালয়। দাদা, আপনি স্কুলে একজন প্রাক্তন ছাত্র এবং দীর্ঘ অতিমারী পরিস্থিতিতে স্কুল বন্ধ ছিল, প্রায় 2 বছর পর স্কুল খুলতে চলেছে। কি কি নতুনত্ব দেখতে পাচ্ছেন এবং কি বলবেন ছোট ভাইদের উদ্দেশ্যে যারা স্কুলে আসবে? প্রথমত ব্যাপার যেটা সেটা হচ্ছে স্কুল প্রায় 1.5 বছর প্লাস বন্ধ আছে, ফলে স্কুল খুলছে বলবো নতুন করে স্কুল খুলছে বা নতুন করে আবার স্কুল জীবন শুরু হচ্ছে। এদের ব্যাপারটা অনেকটা এরকম। তো
এই যে ছাত্ররা, এই ছাত্রদের আবার স্কুলমুখী করে তোলার জন্যেই আমার প্রিয় বা আমার স্বর্গের মতো আমার প্রাক্তন স্কুল গোবরডাঙ্গা খাটোয়া হাই স্কুলে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যে স্কুলকে আলাদাভাবে সাজানো হচ্ছে, স্কুল রুমগুলোকে আলাদা করে সাজানো হচ্ছে। যেমন সেখানে চেপেছে নতুন রং, ঠিক তেমনই মনীষীদের বাণী, মনীষীদের ছবি দিয়ে রুমগুলোকেও সুন্দরভাবে সাজানো হয়েছে, যাতে ছাত্ররা স্কুলমুখী হয় এবং আবার নতুন করে স্কুলকে সেইভাবে তারা ভালোবাসতে পারে। ফলে প্রাক্তন ছাত্র হিসাবে আমার কাছে এটা খুব আনন্দের বিষয় যে স্কুলটা মানে আগের যে পরিস্থিতি ছিল সেটাকে কাটিয়ে আবার নতুন করে সাজিয়ে তোলা, নতুন একটা ব্যাপার স্কুলের মধ্যে দেখতে পাচ্ছি। মানে সাধারণত দেখেছি আমি অনেক জায়গায় যে বিভিন্ন প্রাইভেট স্কুলগুলো বা প্রাইভেট প্রাইমারি স্কুলগুলো এইগুলো এরকমভাবে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তোলা হয়, কিন্তু এরকমভাবে সরকারি স্কুলকে এইভাবে সাজিয়ে গুজিয়ে তোলা এটা একটা যেমন ব্যয়বহুল ব্যাপার, ঠিক তেমন একটা চিন্তাভাবনার ব্যাপার। এখনকার যারা টিচার আছেন তারা যে এই চিন্তাভাবনায় এনেছেন এবং তাদের সেই চিন্তাভাবনা তারা তাদের এই সরকারি স্কুল মধ্যে প্রতিফলিত করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তাদেরকে এবং সত্যি আমি গর্বিত। কি নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষ।